দুইজন শহীদের মা আজকে আমাদের স্টেজে উপস্থিত আছেন। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা শহীদদের হত্যাকাণ্ডের বিচার চান কিনা, দেখবেন লাফায় উঠবে। ওরা 18 কোটি মানুষ এই জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার চায়। কিন্তু দেখবেন বহু লোকের মুখে এই বিচারের কথা নাই। কেন ভুলে গেছেন কেন? সম্মানিত দায়িত্বশীল ভাই এবং বন্ধুগণ, আমরা এই জন্য বলেছি ফেসিবাদের যারা দোষর সরকারের ভিতরে বাইরে আছে তাদের বিচার করতে হবে। আপনারা লক্ষ্য করে রেখেছেন ফেসিবাদের দোষরেরা সরকারের ভিতরে থেকে সরকারের সকল সুবিধা ভোগ করে এবং কোন কোন ক্ষেত্রে আরেকটি দলের ছত্র ছায়ায় ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুতরাং এদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এটা বাংলাদেশের সকল মানুষের দাবি। আমরা বলেছিলাম যে লক্ষ লক্ষ কোটি টাকা, প্রায় 26 থেকে 28 লক্ষ কোটি টাকা শুধু বিদেশেই পাচার করা হয়েছে। এই পাচারকৃত টাকা ফেরত আনতে হবে এবং পাচারকৃত ব্যক্তিদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা বলেছিলাম একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে অনেকেরই পরিকল্পনা আওয়ামী স্টাইলে নির্বাচন করার। আমি ইতিহাসটা এজন্যই বলছিলাম, আওয়ামী স্টাইলে নির্বাচন যদি বাংলাদেশে হয় তাহলে এত মানুষের জীবন দেওয়ার কিসের প্রয়োজন ছিল? শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য মানুষ জীবন দেয় নাই, শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষকে আগামী দিনে একটি সুস্থ রাজনীতি উপহার দেওয়ার জন্য। আর সুস্থ রাজনীতির জন্য প্রয়োজনীয় সংস্কারের কোনো বিকল্প নাই। অনেকে বলছে যে আমরা ক্ষমতায় যা সংস্কার করবো। এই ক্ষমতায় মেলাবার ছিলেন, কি করছেন মানুষ জানে না? মানুষ তো জানে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কাজেই আজকে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে নগরে, বন্দরে, প্রতিটি এলাকায়, চাষতল থেকে সচিবালয়ে মানুষের মুখে মুখে আলোচনা। সব দল দেখা শেষ, এবার দেখবো জামাত ইসলামী। বলতেছে কিনা?